আমার স্নেহী শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমরা ক্রস অর্থাৎ মেন্ডেলের যে ক্রস, এক সংকর জনন এবং দ্বিসংকর জনন, মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড দুটোই পড়েছি। আজ আমরা তার পরবর্তী আরো কিছু ঘটনা পড়বো। তার মধ্যে প্রথম যেটা জানবো সেটা হলো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস কাকে বলে। ওয়েল, ক্রস কথাটা সম্পর্কে তোমরা অলরেডি পূর্ব পরিচিত কিন্তু হয়ে গেছো। এবার কাকে বলে ব্যাক ক্রস। ব্যাক কথাটার মধ্যেই রয়েছে BACK অর্থাৎ পেছন বা পুরনো বা আগের। যদি কোনো জেনারেশন বা জনুর সঙ্গে বর্তমান জেনারেশনের ক্রস ঘটানো হয় তাকে বলা হবে ব্যাক ক্রস। অর্থাৎ অপত্য জনুর সঙ্গে জনিত্রী বা প্যারেন্টাল জেনারেশনের কোন জীবের ক্রস ঘটানোকে বলা হয় ব্যাক ক্রস। কিভাবে হয় এই সব আমরা বোর্ডের এক্সপ্লেনেশন থেকে একটু বুঝে নিই। আচ্ছা দেখো, এখানে একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে দুটো গাছ নেওয়া হয়েছে। মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টি, এটা হলো এদের জিনোটাইপ, পি জন্য লিখেছি তাই। এই যে তাহলে এখান থেকে গ্যামেট পাবো আমি কি স্মল টি, আর এখান থেকে কি গ্যামেট পাবো আমি ক্যাপিটাল টি। দুটোর যদি এই ক্রসটা মানে কি বলেছিলাম ইতর পরাগযোগ ঘটাই তাহলে পাবো ক্যাপিটাল টি স্মল টি, যেটাকে বলা হলো সংকর লম্বা। এবার এই সংকর লম্বাটা হলো F1 জন্য, মানে ফিলিয়াল 1 জেনারেশন থেকে আমি এটা পেলাম, এটা সংকর লম্বা। এই একটাই পেলাম জিনোটাইপ। এবার এটার সাথে আমি কি করব ব্যাক অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের দুটো আলাদা আলাদা যে প্যারেন্ট রয়েছে তাদের ক্রস ঘটাবো। দেখো তাহলে একটা সিচুয়েশন 1 ক্রিয়েট করলাম, সিচুয়েশন 2 ক্রিয়েট করলাম। একটা লাইন থেকে দুটোকে দুদিকে ডিভাইড করে লিখেছি, তাই এরকম করে লিখেছি ব্যাক ক্রস 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জায়গায় লিখেছি ব্যাক ক্রস 2। তাহলে আলটিমেট কি হবে দেখো ব্যাপারটা, F1 সংকর লম্বা, এই যে F1 এর সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, এটাকে আমি এখানে লিখলাম। আর এখানেও F1 সংকর লম্বা বলে এখানেও ক্যাপিটাল টি স্মল টি এটাকে লিখলাম। লিখে কি করব, এখানে প্রথমে একবার P অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের যে খাঁটি লম্বা তাকে নিয়েছি ক্যাপিটাল টি, আর এখানে P খাঁটি বেটে বলে স্মল টি এটাকে নিয়েছি। তাহলে দেখো দুটো আলটিমেট আমার রেজাল্টে কি আসবে, এটা থেকে তো দুটো গ্যামেট পাবো ক্যাপিটাল টি স্মল টি, এটা থেকে একটাই গ্যামেট পাবো অনলি ক্যাপিটাল টি। এটার সঙ্গে এটার ক্রস ঘটালে পাবো ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ আমি যদি এখানে দেখতে চাই যে খাঁটি লম্বা আর সংকর লম্বা এই দুটো কিরকম অনুপাতে পেলাম, যদি আমাকে এক কথায় উত্তর বলতে হয় 1:1 অনুপাতে। কারেক্ট। এবার উল্টো দিকে আসো, ব্যাক ক্রস 2। এখানেও সেই একই ব্যাপার, এখান থেকে দুটো গ্যামেট, এখান থেকে একটা গ্যামেট। তাহলে এখানটায় আমি কি পেলাম, এটা হলো সংকর লম্বা আর এটা হলো খাঁটি বেটে। তাহলে এখানে অনুপাতটা আমার কিরকম দাঁড়াবে 1:1। লম্বা আর বেটের অনুপাতটা আমার এলো 1:1। তাহলে এই যে আমি পুরনো বা আগের প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে ক্রসটা করিয়েছি বলে এটাকে আমি বলবো ব্যাক ক্রস। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন ওপেন আছে, আমাকে প্রশ্ন করবে। এরপরেটা আসা যাক টেস্ট ক্রস। ওকে, নেক্সট আমরা দেখব টেস্ট ক্রস। যেরকম ব্যাক কথার অর্থ বললাম, ব্যাক অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের সঙ্গে ক্রস, সেরকম টেস্ট কথাটারও তো একটা মানে রয়েছে। টেস্ট কথার অর্থ এক্ষেত্রে টু নো দ্য আননোন জিনোটাইপ। মনে করো এখানে কোন একটা গাছ দেওয়া আছে, তোমরা একটা গাছ তোমাকে দেওয়া হলো, তুমি চোখে জাস্ট ওপেন এমনি এয়ারে দেখতে পাচ্ছ যে সেটা একটা লম্বা গাছ তুলনায় অন্য গাছের। তুমি এটা বুঝতে পারছো না সেটার জিনোটাইপটা কি, অর্থাৎ সেটা সংকর লম্বা নাকি সেটা বিশুদ্ধ লম্বা। You don't know that. So when you don't know the actual genotype of that tree or of that plant বা কোন অর্গানিজমের যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটাকে বলা হয় টেস্ট ক্রস। কি হবে ঘটনাটায়, না কোন একটা অর্গানিজম, আমি এক্ষেত্রে মটর গাছ দিয়ে দেখিয়েছি, ধরো আমি জানি না সেটা সংকর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি নাকি সেটা বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টি। তাহলে আমি সেক্ষেত্রে কি করব, আমি দেখব
ওই পরীক্ষাটাতে মানে আমি সেটার মেজারমেন্টটা যে করছি কোন ক্যারেক্টারটা নিয়ে, উচ্চতা অর্থাৎ হাইট, তাহলে আমি ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটার হোমোজাইগাস, মন দিয়ে শুনবে, হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আমি নেব। তাহলে উচ্চতার হোমোজাইগাস মানে দুটো সেম হবে, প্রচ্ছন্ন কি স্মল টি। তাহলে এই দুটোর সঙ্গেই দুটো আলাদা আলাদা আমি দেখো একটা করেছি রেস ক্রস 1 একটা রেস ক্রস 2, আমি দুটোতেই হোমোজাইগাস প্রচ্ছন্ন যে জিনোটাইপ বিশিষ্ট যে গাছটা তার সঙ্গে ক্রস করিয়েছি। তাহলে এক্ষেত্রে মনে করো আমি এটা জানতাম না, এটার পাশে কোয়েশ্চেন মার্ক দিলাম, এটার পাশে কোয়েশ্চেন মার্ক দিলাম, মনে করো আমি জানি না, তাহলে একবার আমি স্মল টি প্রত্যেকবার ক্রস করালাম, করাতে আলটিমেটলি আমি একটা পেলাম ক্যাপিটাল টি স্মল টি। তাহলে টেস্ট ক্রস 1 আমি প্রথম যে ক্রসটা করেছি সেখানে আমি সমস্ত লম্বা গাছ পেয়েছি। উল্টো দিকে এইখানটাতে আমি কি পেলাম, একদিকে ক্যাপিটাল টি স্মল টি লম্বা গাছ আর একদিকে বেটে গাছ, মানে এক্ষেত্রে অনুপাতটা আমার দাঁড়ালো 1:1। তাহলে তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট এরকম করবে যেটাতে তুমি কিনা পেলে যে প্রথম হয়তো যে একই রকমের সমস্ত গাছ সব লম্বা গাছ, সুতরাং তুমি বুঝে নেবে টেস্ট ক্রস মানে কিন্তু তুমি একটা রকমেরই দিয়ে ক্রসটা করিয়েছো, কি বললাম, হোমোজাইগাস রিসেসিভ বা বাংলায় বললে হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন গাছ বা কোনো অর্গানিজম থাকলে অর্গানিজম সেটাকে দিয়ে। তুমি যদি সমস্ত লম্বা গাছ পাও F1 জন্যতে, তাহলে তুমি বুঝে নেবে সেই আননোন যে তোমার গাছটা ছিল তার জিনোটাইপ ছিল বিশুদ্ধ বা খাঁটি লম্বা, অর্থাৎ পিওর টল, which is capital T। বোঝাতে পারলাম? নেক্সট, যদি তুমি দেখো না লম্বা গাছও পেলাম আবার বেটে গাছও পেলাম, তাহলে জানবে লম্বা মানে তো পিওর লম্বা হবে না, সংকর লম্বা হবে। তাহলে জানবে তোমার ওই আননোন জিনোটাইপ ওয়ালা যে গাছটা তার জিনোটাইপ ছিল সংকর লম্বা, দ্যাট ইজ ক্যাপিটাল টি স্মল টি। এইভাবে টেস্ট এর মাধ্যমে আমরা কোনো একটা প্লান্ট বা কোনো একটা ট্রি বা কোনো একটা অর্গানিজমের জিনোটাইপ, আননোন জিনোটাইপটাকে জানতে পারি বলে এটাকে বলা হয় টেস্ট ক্রস। হলো নামকরণ সার্থকতা। এবার নেক্সট আর একটা জিনিসে আসি আমরা। ওকে, নাও এবার আমরা জানবো অ্যাবাউট ইনকমপ্লিট ডমিনেন্স বা যেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। কাকে বলে? অসম্পূর্ণ মানে কি, কমপ্লিট হচ্ছে না, যেটা কোনো একটা ভাবে এটা ইনকমপ্লিট রয়ে গেছে। কিরকম ব্যাপারটা, ধরো এখানে একটা ক্যাপিটাল আর স্মল আর দেওয়া, আমি F1 অর্থাৎ ফিলিয়াল 1 জেনারেশনের একটা উদ্ভিদকে দেখতে পাচ্ছি। যদি কোনো একটা জীবের মধ্যে জাইগোট অবস্থা দেখা যায়, হেটেরোজাইগোট অবস্থা, হেটেরো মানে আলাদা আলাদা, হেটেরোজাইগোট অবস্থা দেখা যায়, অর্থাৎ একটা প্রকট বৈশিষ্ট্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোর সংমিশ্রণ দেখা যায়, এবং তার মধ্যে সেই হেটেরোজাইগোটটার মধ্যে প্রকট বৈশিষ্ট্যটাই কেবল প্রকাশিত হচ্ছে অ্যাজ আ ফিনোটাইপ, প্রচ্ছন্নটা কিন্তু হয় না। অর্থাৎ এখানে দেখো আমি একটা গাছ লিখেছি, দুটো গাছ, একটা হলো বিশুদ্ধ লাল ফুলযুক্ত উদ্ভিদ যেটাকে আমি লিখেছি লাল রেড, তাই ক্যাপিটাল আর, আর একটা বিশুদ্ধ সাদা ফুলযুক্ত উদ্ভিদ দ্যাট ইজ স্মল আর, এটাকে বলা হচ্ছে পি জন্ম বা প্যারেন্টাল জেনারেশন। তাহলে গ্যামেট তৈরি হলো এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর, দুটো ক্রস করা ইতর পরাগ ঘটা তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর। এটা কিন্তু গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ, অর্থাৎ লাল আর সাদার মিশ্রণে যে কালারটা তৈরি হয় F1 জন্যতে আমি সেটাই কিন্তু পেলাম। এবার বক্তব্যটা কি, ক্যাপিটাল আর স্মল আর কিন্তু একটা হেটেরোজাইগাস উদ্ভিদ, হ্যাঁ, তার মধ্যে গোলাপি অর্থাৎ লালের প্রাচুর্যতাটাই কিন্তু প্রকাশ পেল, অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র ডমিনেন্ট জিন সেটাই প্রকাশ পেল, রিসেসিভটা কিন্তু পেল না। সেই জন্য এটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ কেউ একজন কমপ্লিটলি ডমিনেট হয়েছে আর একজন কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছে। এই একই রকম ভাবে তোমরা এটা লিখতে পারো কোন একটা প্রাণীর দিয়ে, যেমন ধরো একটা মুরগি রয়েছে, সেটার আমি লিখলাম, সেটার ধরো একটা ক্যাপিটাল ডি মানে পিওর ব্ল্যাক পালক, তার ফেদারটা পিওর ব্ল্যাক। উল্টো দিকে আমি আর একটা মুরগি দেখলাম,
অ্যান্ডোলিশিয়ান দেখবে ফাউল রয়েছে, আর একটা হচ্ছে এটা প্রাণীদের রয়েছে, যেটা উদ্ভিদ বললাম, রেডটা প্রাণী দিয়ে বলছি। স্মল বি অর্থাৎ এটা যদি ব্ল্যাক হয় এটা হবে হোয়াইট ফিগার, তাহলে একটা বিশুদ্ধ কালো পালকযুক্ত একটা মুরগি আর একটা বিশুদ্ধ সাদা পালকযুক্ত মুরগি, দুটো যদি কি হয় ইনকমপ্লিট ডমিনেন্সের ফলে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ এটা হবে নীল পালকযুক্ত মুরগি। সুতরাং এটাও কিন্তু একটা ইনকমপ্লিট ডমিনেন্সের উদাহরণ আমরা জানলাম। ওকে, এবারে আমি তোমাদের এসে গেছি আর লাস্ট আজকে ক্লাসে দুটো টপিক পড়াতে, একটা হলো কো ডমিনেন্স আর একটা বলছি। আমি এটা দেখো, কো ডমিনেন্স এতক্ষণ ধরে আমি বললাম কি ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ, এবার আমি বলছি অন্য কথা, কো ডমিনেন্স অর্থাৎ দুটো যদি আলাদা আলাদা জিন উপস্থিত থেকে দুজনেরই বক্তব্যটা প্রকাশ পায়, তাহলে সেটাকে কিরকম দেখতে হয়। মনে করে দেখো, ধরো এটা আমি দিয়েছি একটা গরুর উদাহরণ, আর মানে ধরো একটা লাল গরু, ডাব্লিউ মানে হলো একটা হোয়াইট অর্থাৎ সাদা গরু। তো এটা হলো মেল, এটা হলো ফিমেল, পি জন্য লিখেছি, এখান থেকে এর গ্যামেট পাবো আমি ক্যাপিটাল আর, আর এখান থেকে এর গ্যামেট পাবো আমি স্মল ডাব্লিউ। দুটোর আমি ক্রস করি, ক্রস করতে আমার তৈরি হবে ক্যাপিটাল আর স্মল ডাব্লিউ, অর্থাৎ এই গরুটার রং কি হবে, লালের সঙ্গে সাদা মিক্স করে না, কিছু গরুর মধ্যে দেখবে লালচে এবং সাদা দুটোই ছোপযুক্ত, তার গায়ের রং এরকম কিন্তু দেখা যায়, সেই কালারটাকে বলা হয় রোন কালার। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে আর ডাব্লিউ দুটো আলাদা আলাদা জিনেরই বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত মানে প্রকাশ পাচ্ছে। এখানে তো আর ডাব্লিউ দুটো আলাদা বৈশিষ্ট্য, তো দুটো বৈশিষ্ট্য এক্ষেত্রে কিন্তু প্রকাশ পাচ্ছে। কিন্তু যদি আমার হিসেব মতো ধরতে হতো, তোমরা হয়তো ভাববে আরটা প্রকাশ পেত ডাব্লিউটা প্রকাশ পেত না, তাহলে কিন্তু সেটা ইনকমপ্লিট ডমিনেন্স হয়ে যেত, তা তো হয়নি, দুটোই প্রকাশ পেয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো কো ডমিনেন্স। আশা করি বোঝাতে পারলাম। And the last thing I will tell you about is multiple allele. আচ্ছা, মাল্টিপল অ্যালিল কাকে বলে? না, যখন কোনো একটা নির্দিষ্ট জিনের জন্য একাধিক অ্যালিল দায়ী হয় তাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। মানে ব্যাপারটা কিরকম, ধরো আই কালার দিয়ে যদি বলি, চোখের রং কত রকমের হতে পারে, সাদা অফকোর্স নয়, কালো, ব্রাউন, ব্লু, হালকা গ্রিনিশ, ক্যাটস আই, বিভিন্ন রকমের। জানো টোটাল কটা হয়? 15 খানা। টোটাল 15 types of allele is responsible for the eye colored gene. আমাদের চোখের রঙের যে জিনটা, সেটার জন্য দায়ী হয় মোট 15 খানা অ্যালিল। তাহলে এই সব কটা অ্যালিলকে আমি একত্রে কি বলবো? মাল্টিপল অ্যালিল। হলো? তাহলে মাল্টিপল অ্যালিল সিস্টেমে আমরা কার উদাহরণ দিলাম? এবিও ব্লাড গ্রুপিং এর সিস্টেমে। তাহলে দেখো এখানে আমি একটা ছোট্ট কলাম বানাচ্ছি, একদিকটায় লিখলাম ব্লাড গ্রুপ, একদিকটায় লিখলাম জিনোটাইপ, আর একদিকটায় লিখলাম এটার জন্য রেসপন্সিবল এজি বা অ্যান্টিজেন বা যেটাকে বলে অ্যাগ্লুটিনোজেন। টোটাল কত রকমের ব্লাড গ্রুপ হয়? এ বি এবি ও, কারেক্ট? আচ্ছা, এটার জিনোটাইপ কি হবে? অফকোর্স এর জন্য হবে এ এ বা এ ও, এর জন্য হবে বি বি বা বি ও, এর জন্য হবে এ বি একটাই, আর এর জন্য হবে ও টাইপ। এবার যদি আমি অ্যান্টিজেন দিয়ে বোঝাতে চাই, আমি আই লিখছি, আই স্ট্যান্ডস ফর ইমিউনোগ্লোবিন। তাহলে এটার জন্য আমি লিখবো দুটো, তো আই এ অর, এই ওটা কোথায় যাবে? আই ও। হলো? নেক্সট এটার জন্য হবে আইবি অর আইও, এটার জন্য হবে আইবি, আর দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এর জন্য হবে আইও। তাহলে খেয়াল করে দেখো কেন মাল্টিপল অ্যালিল বললাম। শুধুমাত্র এ ব্লাড গ্রুপটার জন্য কি দুটো হলো, বি এর জন্য কি বিবি হলো। এবার এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এবি ব্লাড গ্রুপটার জন্য দুখানা আলাদা আলাদা
কিন্তু অ্যান্টিজেন রেসপন্সিবল হচ্ছে, তাই এর জিনোটাইপটা দেখো এ বি, অর্থাৎ এটাও প্রকাশ পায় বিটাও প্রকাশ পায়, তাই এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল সিস্টেম। যেমন অবশ্যই আমাদের ব্লাড গ্রুপ সিস্টেম সেটার একটা আইডিয়াল এক্সাম্পল। সো দ্যাটস ইট, আজ এতটুকুই শেষ করছি বলে পরের দিন আমরা ক্রোমোজোম অংশটা আর তার এক্সপ্লেনেশনস আর কি বৃত্তান্ত কি সব হয় সবটা বলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। থ্যাংক ইউ ক্লাস, দেখা হচ্ছে পরের দিন।